নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার ফুডি রিঙ্কু ডে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দূর দূরান্ত থেকে কাছে পিঠে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করছি। তো দেখো, আমি আমার বাপের বাড়িতে ওখানে মহাপ্রভুর ভোগ খেতে গিয়েছিলাম, মানে প্রসাদ খেতে গিয়েছিলাম। প্রথমেই তোমাদেরকে মহাপ্রভুকে যে প্রসাদ নিবেদন করেছে আর মহাপ্রভুকেও একটু দর্শন করিয়ে নিচ্ছি। তোমরা ভোগ দর্শন করো আর সাথে মহাপ্রভুকেও দর্শন করো। তো দেখো, ভোগ দর্শনে কিন্তু অনেক লোক ছিল, তোমরা দেখে নিও। আর এদিকে দেখো হরিনাম সংকীর্তন হচ্ছে, তোমরা একটু শোনো, তোমাদের ভালো লাগবে। Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Rama Rama। তারপরে দেখো প্রসাদ খেতে কিন্তু বসে গেছি। প্রথমেই দেখো দিয়েছে রাধা বল্লভী, মানে কচুরি। অসম্ভব সুন্দর, বলে না, প্রসাদের একটা আলাদা অপূর্বই স্বাদ। তো প্রসাদ ছিল, মানে রাধা বল্লভী দিয়েছিল। আর কি দিয়েছিল বলো তো, এই যে ফ্রায়েড রাইস। তো ফ্রায়েড রাইস সবাইকে অল্প অল্প করে দিচ্ছিল, কিন্তু খেতে প্রসাদ যেমনই হোক না কেন, যতটুকুই হোক না কেন, তার স্বাদ কিন্তু মানে বলা যায় না, এত সুন্দর স্বাদ। তো ফার্স্ট পাতে রাধা বল্লভী পেয়ে মনটা কিন্তু খুব ভালো ছিল। দেখো, এটা কিন্তু ছিল পনির দিয়ে ফ্রায়েড রাইস। আমার মা পাশে বসেছে, আমার মা পনির খেতে এতটা ভালোবাসে না। মায়ের পাতেই কিন্তু অনেকগুলো পনির পড়েছে, আর আমার পাতে কিন্তু পড়েনি, তাই মা সাইড থেকে আমাকে তুলে দিচ্ছিল। তো দেখো, আর এই যে দিয়ে দিল আলুর দম। তো প্রসাদ কিন্তু সত্যি অপূর্ব স্বাদ হয়েছিল খেতে। তো আমরা খাচ্ছি, আমাদের সাথে আরও অনেকেই প্রসাদ গ্রহণ করছে, কিন্তু আমরা যে শুধু একা খাচ্ছি তা নয়, সকলেই কিন্তু খেতে বসেছে ওইদিকে, ঠিক আছে। তো দেখো প্রসাদ খেয়ে নিচ্ছি। তারপরে দেখো এখানে কিন্তু কচুর শাক দিয়ে গেছে। দেখো কচুর শাক কিন্তু সকলেই খেতে ভালোবাসো। প্রসাদে যে এরকম কচুর শাকের রেসিপি পাবো সেটা ভাবতে পারিনি। তো দেখো সাদা ভাত দিয়ে গেছে, সাথে কচুর শাক। হা 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 হা, কি দারুণ লাগছিল গে খেতে। অমৃত খাচ্ছি মনে হচ্ছিল। এক হাতে খাচ্ছিলাম আর এক হাতে ভিডিও করছিলাম, একটু অসুবিধা হচ্ছিল, তাও তোমাদেরকে সামনে থেকে কচু শাকটা দেখে নিলাম। কি তৃপ্তি ভরে খেয়েছি, কি ভালো লাগছিল খেতে। এমনিতেই আমি খেতে ভালোবাসি, তারপর থেকে প্রসাদ পেয়েছি, বেশ ভালো লাগছিল। আর এদিকে দেখো শুক্তো দিয়েছে। শুক্তো মানে কি বলো তো, কাঁচকলা না, আমার পাতে দেখো বড় বড় সাইজের দুটো করেছে। আর আমার মা কিন্তু কাঁচকলার শুক্তো খেতে হেবি ভালোবাসে, কিন্তু মায়ের পাতে কাঁচকলা পড়েনি, তাই মাকে আমি একটা দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো কলাইয়ের ডাল, মানে বিউলি কলাইয়ের ডাল দিয়েছিল। শুক্তো, বিউলি কলাইয়ের ডাল, কচুর শাক, আবার এইদিকে দেখো এঁচোড়ের তরকারিও পড়ে গেছে। কি অপূর্ব খাইয়েছিল, কি তৃপ্তি ভরে খেয়েছিলাম গো। সবাই মিলে কিন্তু বেশ ভালোভাবে খেয়েছিলাম। তো দেখো এটা একটা পনিরের রসা করেছিল। তো পনিরের সাইজগুলো কত বড় বড় সাইজের ছিল, দেখুন একদম অনেকটা বড় সাইজের পনিরটা ছিল। বেশ ভালো লাগছিল খেতে, দারুণ ছিল খাবারটা। আমি কিন্তু প্রসাদ খেতে, মানে ঠাকুরের প্রসাদ খেতে খুব ভালোবাসি। আমার মতো তোমরা কে কে এরকম ঠাকুরের প্রসাদ মানে খেতে ভালোবাসো, একটু কমেন্টে জানিও। এর দিকে দেখো পায়েস, পাঁপড়, চাটনি, বোঁদে সব কিন্তু পড়ে গেছে। কি দারুণ খাইয়েছে বলো। মেনুগুলো তোমরা তো সব দেখলে, কত সুন্দর সুন্দর মেনু।
এটা দেখো আবার একটা তারপরের দিন মহাপ্রভুর তলায় গেছি। এখানে দেখো এই যে সব ঠাকুরের প্রসাদগুলো সাজানো আছে সবাইকে পরিবেশন করবে বলে। তো হাঁড়িতে, তারপরে গামলায়, ডেচকিতে, বালতিতে সবাইতেই কিন্তু প্রসাদের সরঞ্জামগুলো রয়েছে। এদিকে অলরেডি কিন্তু সবাই বসে গেছে। আমরা কিন্তু এটা কী বলতো আবার পরের দিন কিন্তু প্রসাদ খেতে গেছি মহাপ্রভুর তলায়। তো পরের দিনের মেনু তোমরা দেখো কী কী করেছিল মহাপ্রভুর তলায় প্রসাদ। তো এখানে দেখো মা আছে, ভাই আছে, এই সাইডে থেকে বাবার বন্ধুরা সবাই কিন্তু আছে, বসে গেছে খেতে। এই যে আমার বাবা বন্ধুদের সাথে কথা বলছে। তো প্রসাদ সত্যি খেতে ভালো লাগে। প্রথমেই দেখো ফ্রায়েড রাইস পড়ে গেছে। তো ফ্রায়েড রাইস কিন্তু প্রথম দিনেও দিয়েছিল আর দ্বিতীয় দিনেও দিয়েছিল। তো দেখো কি সুন্দর ফ্রায়েড রাইসটা হয়েছে, একদম পুরো ঘি দিয়ে তৈরি করা। তো তারপরে দেখো সাদা ভাত চলে এসেছে। সাদা ভাতের সাথে কিন্তু একটা ওই নবরত্ন তরকারির মতো করেছে। তারপরে দিয়ে দিয়েছে, আমি কিন্তু ডাল নেওয়ার জন্য মাঝখানটা দেখো বাটির মতো করে নিয়েছিলাম। তো ডালও নিয়ে নিয়েছি, আর এইদিকে দেখো কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম। নবরত্ন কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি, ডাল সাথে। তো দেখো খাওয়া তো হয়ে যাচ্ছে। এরপর দেখো লাস্টে দিয়ে দিয়েছে চাটনি আর পায়েস। এই চাটনি দিয়ে, পাঁপড় দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। চাটনি দিয়ে মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে বেশ, তাই না? তারপরে দেখো বোঁদে দিয়ে দিয়েছে, কিন্তু বোঁদে, পায়েস, চাটনি আর রসগোল্লা দিয়ে দিয়েছে। তো ভিডিওটা বন্ধুরা আমি আর যাচ্ছি না, এখানেই শেষ করছি। তোমাদের যদি কোথাও একটু ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল। টাটা, ভালো থেকে সুস্থ থেকে।